নমস্কার বন্ধুরা, আমি কিংশুক মজুমদার। আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি চার্লস ডিকেন্সের লেখা এ টেল অফ টু সিটিজ উপন্যাসটির পাঠ্যপ্রতিক্রিয়া। চার্লস ডিকেন্স ছিলেন ঊনবিংশ শতকের অন্যতম শ্রেষ্ঠ ইংরেজ ঔপন্যাসিক। 1859 সালে তাঁর লেখা এই উপন্যাস আ টেল অফ টু সিটিজ সাহিত্য ইতিহাসের এক কালজয়ী দলিল। ফরাসি বিপ্লবের পটভূমিকায় রচিত এই উপন্যাসে লন্ডন ও প্যারিস শহরে তদানীন্তন সময়ের কথা উঠে এসেছে। ফ্রান্স ও ইংল্যান্ড এই দুটি দেশের মধ্যযুগীয় বর্বরতা, সমাজ ব্যবস্থা, গিলোটিন, দুর্বলের উপর সবলের চিরাচরিত অত্যাচারের কাহিনী লিপিবদ্ধ হয়েছে এই বইটিতে। লরি, লুসি, ডার্নে, ম্যানট, ডিফারাজ, অত্যাচারী মার্কিউস, গ্যাসপারট, এভরিমন্ডি, সিডনি, কার্টন প্রমুখ চরিত্র ও তাদের মধ্যে ঘাত প্রতিঘাত ও স্নেহ ভালোবাসা, সহমর্মিতা উপাখ্যান বর্ণিত হয়েছে এই কাহিনীতে। সাথে আছে ব্যাস্টিল কারাগারে নৃশংস বর্বরোচিত অত্যাচারের কথা। গল্পের শেষ ভাগে আমরা দেখতে পাই গণ আন্দোলনের মাধ্যমে সাম্য, মৈত্রী, স্বাধীনতার নিরিখে সাধারণতন্ত্র প্রতিষ্ঠিত হল ফ্রান্সে। লেখক চার্লস ডিকেন্স তাঁর এই বইটিতে ওই সময়ের বাস্তব চিত্র তুলে ধরেছেন। অমর হয়ে থাকবে তাঁর এই লেখনী এ টেল অফ টু সিটিজ। অনুবাদক শ্রী সুধীন্দ্রনাথ রাহার অনুবাদও যথেষ্ট প্রশংসনীয়। বন্ধুরা, আজ এই পর্যন্তই। আগামীকাল আমি আবার আসব অন্য কোনো বইয়ের পাঠ্যপ্রতিক্রিয়া নিয়ে। ভালো থাকবেন সবাই। নমস্কার।